আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা বানাবো করসন স্পেশাল। আমরা শুরুতেই মিজান করব ম্যাটেরিয়ালস, ওজন করব ম্যাটেরিয়ালস। দিয়ে দিতেছি ইনস্ট্যান্ট ডেইরি ইস্ট, তারপরে দিয়ে দিতেছি সল্ট, লবণ, তারপরে দিতেছি বেকিং পাউডার, তারপরে দিয়ে দিতেছি মিল্ক পাউডার, দুধ পাউডার, তারপরে দিয়ে দিতেছি সুগার। এগুলি এখন আমরা মেশিনে ঢালি দিব। তারপরে আমরা শুরু করব আপনার ডিম ভাঙার কাজ। তা আমরা এখন ডিম ভাঙতেছি। তারপরে আমরা শুরু করব ময়দা মিজানের কাজ, ওজনের কাজ করব। তা আমরা ডালে দিতে আছি এখন ময়দা। তারপরে আমরা ওজন করব প্রফেশনাল বাটার। আমরা দিয়ে দেব এখন ডিমগুলি সকল ম্যাটেরিয়ালসের সাথে। তারপরে আমরা দিয়ে দিব পানি, বিশুদ্ধ পানি, যা নাকি খাওয়ার যোগ্য, সুইট ওয়াটার, মিষ্টি পানি। আমাদের পানি দেওয়ার কাজ শেষ। এখন আমরা স্লো মোশনে মেশিন চালু করে দিব। স্লো মোশনে মেশিন চলবে 3 মিনিট, আর হাই স্পিডে চলবে 10 মিনিট। আরেকটা জিনিস লক্ষ্য করবেন সবসময়, যে বাটার সাথে মিশ্রিত যে আটা, বাটার দিয়ে যে আটা মিক্সিং করবেন, ওইটার মধ্যে আপনার ঠান্ডা পানি লাগবে, না হলে আপনার আটা ছাড়ি দিবে, মানে নরম হয়ে যাবে গা। যতই আটা দিবেন পরে আর এই লুজ আটা, খোলা আটা দিবেন, কাজ হবে না, ভালো হবে না আটা। আটার মান সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ কোয়ালিটি হবে না যদি বাটারের আটাতে আপনার ঠান্ডা পানি না দেন আর বেশি ওভার গুঁড়ান, তাহলে আপনার আটা সমস্যা বাঁচবে, আটা সমস্যা হতে পারে। তাইলে আপনার খেয়াল রাখতে হবে
এই মিক্সিংয়ের প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে, এই ঠান্ডা পানির প্রতি, যেটা বাটারের আটা। এরপরে আপনারা সবসময় যে আটা এই প্লাস্টিক দিয়ে কভারিং করার চেষ্টা করবেন, সবসময় করবেন। আটাতে হাওয়া লাগলে আটার কালার অন্যরকম হয়ে যায়, আর আটা কাজ করতে সমস্যা হয়, আটা শুকাই যায়। এই আটাগুলি, সবগুলি আটা এক এক করে এভাবে বল বানাইবেন। বল বানাইয়া আপনার হিমাগর, যেটা ঠান্ডা ঘর, এই -18 ডিগ্রি ঠান্ডা আছে, ওখানে রাখবেন। তারপরে আপনারা কি করবেন, এটা হলো আপনার বাটার, স্লাইস বাটার। এটা আপনারা আটাতে সিট করবেন, আটার মধ্যে ঢালে দিবেন। এই আটাতে বাটার ডালার পরে আপনি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে বানান, তাহলে আপনি নর্মাল ফ্রিজে রাখবেন, যেখানে আটা স্ট্রং হবে না, শক্ত হবে না। যেই ফ্রিজে আইস নাই, নর্মাল, ওই ফ্রিজে রাখবেন। আর মনে করেন যদি আপনি এই 12 ঘন্টা 14 ঘন্টা পরে বা পরের দিন বানাইবেন, তখন আপনি এই মোটামুটি আইসের ভিতরে রাখবেন, -18 ডিগ্রির ভিতরে রাখবেন। আবার যখন ফিরে এটা 12 থেকে 14 ঘন্টা পরে বানাইবেন, তখন আপনার ওই হিমাগারের থেকে -18 ডিগ্রি ফ্রিজারের থেকে বার করে নর্মাল ফ্রিজারে রাখবেন। যখন আটা নর্মাল হয়ে আসবে, তখন আপনি বানাবেন। তখন আপনি আবার এই সিটারে সিট করবেন। সিট করার পরে আপনার কাজ করতেই সুবিধা হবে, সুন্দর হবে। আর বেশি যদি গরম হয়ে যায় আটা, বাটারের আটা, তখন আপনি কাজ করতে একবারে ব্যাঘাত ঘটবে, কাজ করতেই পারবেন না কোনো অবস্থাতেই। আপনার আবহাওয়া, ক্লাইমেট একবারে এই নর্মাল ক্লাইমেটের মধ্যে বানাইতে হবে আপনাকে। যদি এখানে কোনো গরম পড়ে, তাহলে আপনার এই বাটার বাইর হয়ে যাবে, আপনার বানাইতে সমস্যা হবে। আর এটা তো হলো করসন স্পেশাল। তো এটা আপনার কোথায় কোথায় এই জিনিসটা চলে, বেশিরভাগই আপনার বর্তমান বিশ্বের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, আপনার কফি শপে এবং বড় বড় 5 স্টার হোটেলে, রেস্টুরেন্টে, এগুলিতে এই করসনগুলি চলে। আর বর্তমানে বিশ্বের ভিতরে আপনার শতকরা 80% লোকেই তৈয়ারকৃত ফুড চায়, রেডি ফুড চায়। তো এর মধ্যে আপনার ফাস্ট ফুড, প্রসেস ফুড, স্ট্রিট ফুড, সবগুলি এই রেডি চায় সবাই। তো আপনার এটা এই কফি শপের মধ্যে এটা একবারে ফেভারিট, করসন স্পেশাল। আর বিশ্বের সব দেশেই আপনার বর্তমানে কফি শপ অনেক দেখা গেছে, এই 200, 300, 400 গজ পরই বর্তমানে এই কফি শপ। সৌদি আরবে তো আপনার মনে করেন অল্প, সর্বোচ্চ 150, 200, 300 মিটার পরই কফি শপ, বিভিন্ন নামে কফি শপ চলতেছে এখন। এই বহির্বিশ্বের সব জায়গায় এবারিসে রেডি ফুডের জন্য বিখ্যাত। মানুষ একবারে ঘরে বানাতেই চায় না। তো এসব কাজ শিখবেন, ভালো কারিগর হবেন, ভালো কারিগর থেকে শিফ হবেন, শিফ থেকে জেনারেল শিফ হবেন।
এই তখন আপনি ইনশাল্লাহ ভালো কারিগরের ভালো একটা বেতন পাইবেন, এর চেয়ে উপরের লেভেলে যাইবেন, উপরের লেভেলের বেতন পাইবেন, এর চেয়ে বড় লেভেলে যাইবেন, আরও বড় লেভেলের বেতন পাইবেন। তো সর্বোচ্চ কথা হলো এটা, এই যে কাজ শিখার কোনো বয়স নাই। এখন যেটাই শিখেন, শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নাই। কাজ শিখবেন। আর দেশের থেকে যারা বিদেশে যাইবেন আর যারা বিদেশে বেকার আছেন, মূলত দেশের থেকে যারা বিদেশে বর্তমানে যাইবেন, তারা কাজ শিখে যাইলে যে কোনো প্রতিষ্ঠানে আপনার জন্য চাকরি অনাবার্য রেডি পাইবেন অবশ্যই, যদি আপনি কাজ জানেন, 2-4-10টা কাজ জানেন বা 2-4টা কাজও জানেন। কাজ শিখি বর্তমানে এটাই বলবো আমরা, প্রবাসে কাজ না শিখে আসবেন না, কাজ শিখে আসবেন। তাহলে ইনশাল্লাহ এই ফ্যামিলির জন্য ভালো পয়সা ইনকাম করতে পারবেন, নিজে সুস্থ থাকতে পারবেন, ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন। এটাই, কাজ না শিখে আসবেন না প্রবাসে। বর্তমানে প্রবাসের পরিস্থিতি একবারই খারাপ। কাজ শিখে আসলে আপনি আর একটা কাজের প্রতি কোনো রাখবেন না, কমসে কম যে কোনো কাজ 4-5টা কাজ শিখিয়ে রাখলে আপনি বিদেশে আসলে আপনার ইনশাল্লাহ টাকার অভাব হবে না। আপনি এসি টেকনিশিয়ান হইতে শুরু করে এই ফুড ফ্যাক্টরি থেকে শুরু করি, মোট কথা 5-7টা কাজ শিখে আসবেন, সবগুলি যাতেই পরিপূর্ণ শিখে থাকে। তাহলে আপনাকে আর কেউ ফিসে রাখতে পারবে না, আপনি পিছিয়ে পড়বেন না। আর বিশেষ করে এসব কাজগুলি বর্তমানে দেশে অ্যাভেলেবেল হইতেছে, চালু হইতেছে। বিদেশ না আসেন, দেশও এসব কাজ করলে আপনার ইনশাল্লাহ ভালো একটা বেতন পাইবেন, স্যালারি পাইবেন। করসন অনেক আইটেমের আছে, অনেক ধরনের আছে। প্রতিটা প্রোডাক্টে আপনার 3-4 রকমের হয়, 3-4 ক্যাটাগরির হয়। একটু সাধারণ হয়, সাধারণটা হচ্ছে আর একটু ভালো হয়, আর একটু ভালোটার থেকে আর একটু ভালো। ওই যে এক ভাষা আছে না, যত গুড় তত মিষ্টি। যত ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারবেন, ততই প্রোডাক্ট ভালো হবে, সুন্দর হবে, হাই হবে। আর আপনারা যার একান্ত ফ্যাক্টরির বা নিজস্ব মতামতের মধ্যেই আপনি এটার মধ্যে যেই ফিলিংগুলি ব্যবহার করতে পারেন, পনির থেকে শুরু করি, পনির, তিলের পেস্ট, তারপরে আপনি ব্লুবেরি, স্ট্রবেরি, রাসবেরি, চকলেট এবং একবারে খালি যেটা সাদা প্লেন বলা হয়, ওইভাবে ব্যবহার করতে পারেন। প্লেনটাকে আপনার কফি শপে আবার অন্য সিস্টেমে ব্যবহার হয়। এটাকে আপনার মাঝখান দিয়ে কাটার পরে আপনি এই ডিম আমলেট করে এই আপনার এই ফোনের সিডার একটা পনিরের নাম আছে সিডারটা ব্যবহার করে এটার ভিতরে, আর আপনার সালাদ পাতা ব্যবহার করে কফি শপে আপনার খাওয়ার জন্য আলাদা একটা ভাব আসে। আর নয়তো আপনার এই চিকেন মতোতলা ব্যবহার করা হয়, আর নাহলে আপনার এই ফ্রাই চিকেনও ব্যবহার করতে পারেন সালাদের সাথে, যেটা প্লেন ক্রোসন। আর ওগুলিতে আপনার অলরেডি ফিলিং আছেই। আর একটা বিষয় হলো এই যে আমি এখন এই
দুধের পালিশের পরে যেই আমাদের দেশে কালা জিরা বলে, তো এই কালা জিরাটা দেওয়ার অর্থ হইল যদি আপনার এক গাড়িতে 3-4 আইটেমের মাল দেন তাহলে উপরে নিশানা হিসাবে এটা ব্যবহার করা হয়। মূলত এটা টেস্টের জন্য না, এটা হলো আপনার নিশানার জন্য, যাতে আপনার বুঝতে সমস্যা না হয় যে কোনটার ভিতরে কি আছে। এটা হলো আপনার এই যে ঘরটা দেখতেছেন, এটা হলো যে একটা ঘর আলাদাভাবে, এটার ভিতরে বাঁফের পানি এক্সট্রিম, যেটা এই বাঁফের পানিতে আসতে আপনার এটা ছোট থেকে বড় হয়ে আসে। বড় হয় অনেক টাইমে, কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার এই 30 থেকে 90 মিনিট তলায় এটার এই সময় লাগে মোটা হইতে, বড় হইতে। প্রুফার, এটাকে মূলত প্রুফার বলে। তো মোটা হওয়ার পরে আপনি পাকাইবেন, বেক করবেন। বেক করার পরে আপনি পরিপূর্ণভাবে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরেই আপনি প্যাক করতে হবে। যদি কিছুও গরম থাকে তাহলে আপনার এটাতে আমাদের ভাষা যেটা শ্যাওলা বলে, বা এই ইংলিশ ভাষা যেটা বলা হয় মল্ড, তো শ্যাওলা বা মল্ড পড়লেই মনে করেন আপনার এক্সপায়ারি, আপনার এখানে মালটা লং লাইফ আর হবে না। যেটুকু আপনার ডেট নেওয়ার কথা ওইটুকটি লইবে না, কারণ গরম মালের ভিতরে পানি জমে যাইবে গা। পানি জমলে আপনার মাল নষ্ট হয়ে যাবে গা, ডেট এক্সপায়ার হয়ে যাবে গা, ডেট ফেল হয়ে যাবে। তাহলে আপনাকে এই ফাঁকের পরে পরিপূর্ণভাবে ঠান্ডা করি তারপরে প্যাক করতে হবে। আর এই যারা এই কাজগুলি শিখতে চান, যাতে কোনো দিক দিয়ে ভিডিওর মিস না হয়, যেহেতু একটা জিনিস থাইকা গেলে আপনার হয়তো কাজের ব্যাঘাত ঘটতে পারে। যেই আটা বানান থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত ফাই করে দেখলে আপনি ইনশাল্লাহ পরিপূর্ণ বুঝতে পারবেন, আপনার কোনো গ্যাপ থাকলো না আর। তো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বহির্বিশ্বে যেসব প্রোডাক্টগুলি চলে এবং আমাদের দেশেও যেসব প্রোডাক্টগুলি ব্যবহার হয় চলে, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সব আপলোড করতে থাকব আপনাদের জন্য। তো আপনারা যারা এই ফুড ভিডিও, ফুড কন্টেন্টগুলি দেখেন শেখার উদ্দেশ্যে, আপনারা ফলো করে রাখবেন। আর এটার ভালো মন্দ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনার কিছু প্রশ্ন করার থাকে, আপনি কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ আমরা উত্তর দিতে। দেখেন করজনগুলি দেখতে অনেক সুন্দর, পাকানোর পরে অন্যরকম দেখা যাইতেছে। তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে এগুলি প্যাক প্রসেসের জন্য প্যাকিং এরিয়াতে নিয়ে যাব। তারপরে আপনারা দেখবেন যে কিভাবে প্যাক প্রসেস হয়। যদি আপনি কফি শপে, স্কুল, কলেজ, মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে দেন, যেমন 4-5 দিনের জন্য ডেট দিয়ে দেন, তাহলে আপনি প্লেন রুল ব্যবহার করতে পারেন। আর যদি
আপনার লং লাইফ ব্যবহার করেন, ডেট যদি লং লাইফ করেন তাহলে আপনি এই কোম্পানির মনোগ্রাম যেগুলিতে আছে রুল সেগুলি ব্যবহার করলে সারে। তো এটা আমরা যেহেতু কফি শপ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার জন্য এগুলি বানাইতেছি, তো আমরা এগুলি প্লেন রুল ব্যবহার করতেছি। আর একটা বিষয় হলো, যারা ফ্যাক্টরিতে আপনারা এই প্যাকিং লাইনে কাজ শিখে, এইসব মেশিনে কাজ শিখে আসে, বর্তমানে বহির্বিশ্বে সব জায়গায় এসব মাল, এসব প্রোডাক্ট প্যাক হয়। তো আপনি এই প্যাকিং মেশিনের আপনার অপারেটর হইলে আপনার সর্বনিম্ন আপনার 2,500 থেকে আপনার 3,000, 3,500 স্যালারি সৌদি আরবে আপনি পাবেন। মিডল ইস্টের মধ্যে এরকমই স্যালারি পাবেন কমসে কম প্যাকিং অপারেটর হলে। আর বাইরের ইউরোপ, আমেরিকা এগুলির ভিন্ন হিসাব, এর চেয়ে বেশি, আরও বেশি হইতে পারে স্যালারি। তো সর্বশেষ কথা হলো, যেভাবে হোক কাজ শিখবেন, শেখার কোনো বয়স নাই। আর আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।